মধ্যপ্রাচ্যের উদীয়মান শক্তির নাম ইরান। দেশটির ওপর চোখ এখন বিশ্ব মোড়ল থেকে শুরু করে সকলের। কিন্তু কেন? কি এমন বিশেষত্ব পারস্য উপসাগরীয় এই দেশটির যে শত নিষেধাজ্ঞার শাসন বারণের বোঝা তার ওপর? উত্তরটা খুব সহজ, পারমাণবিক শক্তি। বহুল আকাঙ্ক্ষিত এই বাজির ঘোড়া প্রায় ইরানের হাতে পৌঁছেই গেছে, এমনটাই মত বিশেষজ্ঞদের। বহুদিন ধরেই শোনা যাচ্ছে আর অল্প কিছু দিনের অপেক্ষা, তারপরেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে তেহরান। আর তাই তো ইরানকে ঠেকাতে পশ্চিমা বিশ্বের এত আয়োজন, এত কঠোরতা। তবে এবারে বোধহয় আর শেষ রক্ষা হলো না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA সম্প্রতি জানিয়েছে এক বিস্ফোরক তথ্য। সংস্থাটির দাবি 2-3টে নয়, একেবারে 6-6টি পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছে ইরান। এমন তথ্যে স্বভাবতই উড়ে গেছে ইরানের শত্রু রাষ্ট্রগুলোর ঘুম। তাই তো আটঘাট বেঁধে ইরানকে থামাবার প্রচেষ্টায় ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে যুক্তরাষ্ট্রে। একে একে পশ্চিমাদের কাছ থেকে এসেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক স্থাপনায় বোমা হামলার হুমকি, সবশেষে বোমা হামলার পরিবর্তে পারমাণবিক কার্যক্রম হ্রাসের চুক্তির মতো আগ্রাসী দাবি। যদিও ইরানি নেতারা এসব হুমকিতে চুল পরিমাণ বিচলিত নয়। নানা সময়ে তাদের নানা বক্তব্যে এ কথা তো স্পষ্ট। যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম প্রেসারের বিপরীতে ইরানের পক্ষ থেকে এসেছে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সের ডাক। দেশটির প্রেসিডেন্ট তো শত্রুকে আহ্বান জানিয়েই বলেছেন, এসো ধ্বংস করো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনা। আমাদের 100টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করলে আমরা 1000 স্থাপনা সঙ্গে সঙ্গে তৈরি করব। সেই সঙ্গে তেহরান এও জানিয়েছে শত্রুর সামান্য ভুলও ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। দেশটির হাত ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্য অসঙ্গতি মেনে নেবে না খামেনির দেশ ইরান। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। দেশটির এমন অদম্য আত্মবিশ্বাস যেন মার্কিনীদের বুকে বরাবর কাটা হয়ে বিধে। আর তাই তো প্রথম মেয়াদ থেকে শুরু করে প্রত্যাবর্তন প্রতিবারই ইরানের জন্য নিষেধাজ্ঞার বলয় তৈরি করেছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞার স্ট্র্যাটেজি বলা যায় মাঠে মারা গেছে। এত নিষেধাজ্ঞার শাসন বারণ মারিয়ে কূটনৈতিক সক্ষমতা ও অদম্য ইচ্ছে শক্তির জোরে ইরান আজ বিশ্বের কাছে কখনো বিস্ময়, কখনো বা ঈর্ষার কারণ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরিতে 2019 সাল থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয় দেশটি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দাবি, সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায়। আর ইরানের কাছে বর্তমানে 60% ওপরে বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এ বিষয়ে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরানের কাছে 250 কেজি ওজনের ইউরেনিয়াম আছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%-এর ওপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে, তবে সেগুলো দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আমাদের আলোচনায় বসা উচিত, এমনটাই খবর বার্তা সংস্থা রয়টার্সের। যদিও সম্প্রতি ইরানের পক্ষ থেকে রাফায়েল গ্রসির জন্য এসেছে সতর্ক বার্তা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ কার্যক্রম নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে দেশের প্রযুক্তিগত ও শিল্প কৌশলগত চাহিদার ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি, NPT ও আন্তর্জাতিক পরিদর্শন সংস্থার সুরক্ষা চুক্তির অধীনে সম্পূর্ণ আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে। রাফায়েল গ্রসি শুধু প্রযুক্তিগত বিষয়ে কথা বললে মঙ্গল, রাজনৈতিক বিষয়ে তার মন্তব্য না করাই ভালো। আফরিদা ইফরাত, নিউজ 24।